বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন জায়গায় একে একে হামলা চালাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো ইরানের নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা করা হবে যা আগে তারা কখনো কল্পনাও করেনি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত এনেছে। তিনি আরও লিখেছেন, আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব যা ইতিহাসের আগে কখনো তারা দেখেনি। এদিকে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা। পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমানবাহীর যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্কে এই কথা নিশ্চিত করেছে। জানাবো পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী থেকে সরে যাচ্ছে জাহাজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে বড় বড় শিপিং কোম্পানিগুলোকে তাদের নিরাপদ দূরত্বে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফ্রান্সের কোম্পানিগুলো তারা তাদের নিরাপদ স্থানে সরে গেছে এবং বিকল্প রুট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে খরচ আরও বাড়বে বলে জানা গেছে এবং এখন থেকে পণ্য পরিবহনে অনেক বেশি সময় সাপেক্ষ এবং খরচের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে এমনটাই জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন আমির খসরু। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হঠাৎ করে হসপিটালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এই মুহূর্তে তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যখন থেকেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তখনই ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে কিংবা মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের উপর এই হামলা চালিয়ে যাবে। এর আগে সংযুক্ত আরব আমিরাত তারা সবথেকে বেশি দখলদার ইসরায়েলকে সবথেকে বেশি তারা সহযোগিতা করেছিল। এই ঘটনার পর থেকেই আসলে নতুন করে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো আবারও সামনে আসার মধ্য দিয়ে আসলে নতুন করে যে সমস্যাগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সৃষ্টি হয়েছে, এসব বিষয়গুলো সামনে আসার মধ্য দিয়ে আসলে নতুন করে সমস্যাগুলো জোরালোভাবে আসতে থাকে। তখন থেকেই জানা গেছে যে দখলদার বাহিনী যে হামলা চালিয়েছিল ফিলিস্তিনিদের ভূখণ্ডে, সেসব জায়গাগুলোতে হামলার পেছনে সংযুক্ত আরব আমিরাত সবথেকে বেশি সহযোগিতা করেছে। এই তথ্য জানার পর ইরান এবার এই সংযুক্ত আরব আমিরাতের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিতে সবথেকে বড় হামলা চালাচ্ছে। এই হামলার মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে সরাসরি জানান দিচ্ছে যে ইরান তারাও এখন আর থেমে নেই,
তাদের হাতেও যথাযথ অস্ত্রশস্ত্র রয়েছে। সব অস্ত্রশস্ত্র দিয়ে মূলত তারাও আসলে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তারা সেই প্রক্রিয়াটি অনুসরণ করে এখন তারা সেভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইরানের মিসাইলে। ইরানের নিরাপত্তা প্রধান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমনভাবে হামলা করা হবে যাতে তারা আগে কখনোই দেখেনি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত এনেছে। তিনি আরও লিখেছেন, আজ আমরা তাদের এমন শক্তিশালী আঘাত করব যা তারা আগে কখনোই দেখেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে, আগের যে কোনো সময় থেকে অনেক বেশি। তিনি আরও দাবি করেছেন যে তারা যেন তা না করে, কারণ যদি আমরা এমন শক্তিশালী আঘাত করব তা আগে কখনই তারা দেখতে পায়নি। আমরা এমনভাবে তাদের আঘাত করব যে তারা বুঝতে পারবে যে ইরানের উপর হামলা চালিয়ে তারা কত বড় ভুল করেছে। ইরান শুধু কথায় নয় বরং কাজেও সবকিছু দেখাচ্ছে। ইরান তারা তাদের মতো করে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ইরান তাদের প্রতিটি সেক্টরেই তারা তাদের সক্ষমতা দেখাচ্ছে। যুক্তরাষ্ট্র এ সক্ষমতা দেখে একরকম হা হয়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিগুলো রয়েছে সেসব ঘাঁটিতে তারা এক এক করে এসব হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী যে রণতরী নিয়ে তারা হামলা চালাতে এসেছে, এসব বিমানবাহী রণতরী চাইলেই যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীগুলো ইরান ডুবিয়ে দিতে পারে, কিন্তু এতে করে ইরানের উপরে নিউক্লিয়ারের অ্যাটাক হতে পারে। এখান থেকে আসলে নতুন করে তারা আবার ইরানের পক্ষ থেকে এই কাজগুলো করা হবে না এমনটাই জানা গেছে। মূলত যদি নিউক্লিয়ার অ্যাটাক করা হয় তাহলে সারা বিশ্বই এর জন্য পস্তাতে পারে। তাই এখান থেকে ইরান আপাতত আর যুক্তরাষ্ট্রের এই হামলার পরও আসলে ইরান এখন পর্যন্ত সেভাবে আক্রমণ করেনি। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা। পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্কে এই কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে যে তারা কয়েকটি পর্যায়ে অভিযান চালিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতে দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবে আজ সকাল থেকে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও জানিয়েছে এই শহরে কমপক্ষে 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের হামলায় দেশটিতে আরও 8 জন আহত হয়েছে। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা 16 জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পারস্য উপসাগরে এই ধরনের হামলা অতীতে কখনোই ঘটেনি এবং এই ধরনের হামলায় মূলত নতুন করে আবারও সেখানে বড় ধরনের সংকটের সৃষ্টি হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এসব হামলা মূলত ইরান থেকে সরাসরি পরিচালনা করা হচ্ছে। সব হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরান যেভাবেই চাচ্ছে সেভাবেই তারা হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত করছে। যুক্তরাষ্ট্রের এবং ইরানের সঙ্গে সঙ্গ দেয় মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো মূলত এসব সমস্যার সম্মুখীন হচ্ছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী থেকে সরে যাচ্ছে জাহাজ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ফরাসি শিপিং কোম্পানি সিএমএ বা সিজিএম জানিয়েছে উপসাগরে থাকা তাদের জাহাজগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে সুয়েজ খাল দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড
ঢোপ ঘুরে বিকল্প পথ খুঁজতে বলা হয়েছে। এতে যাত্রাপথ দীর্ঘ হবে এবং সময় ও খরচ আরও বাড়বে। বিশ্বের বড় বড় কন্টেইনার ও শিপিং কোম্পানিগুলো হাপাগ লয়েডও জানিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌ চলাচল স্থগিত করেছে। কোম্পানিটি বলেছে বর্তমান পরিস্থিতি এই জলপথ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। ডেনমার্কের শিপিং জায়ান্ট মারস্কো গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে নতুন রুট ব্যবহার করায় পণ্য সরবরাহ দেরি হতে পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে বলে দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে। যুক্তরাষ্ট্র চলমান সামরিক তৎপরতার কারণে জাহাজগুলোকে উপসাগর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বর্তমানে আসলে ইরানও আর্থিকভাবে খুব সংকটের মধ্যেই পড়ে যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের যে ব্যাকআপ দেওয়ার মতো অর্থনীতি সেটি আসলে অতটা সক্রিয় নেই।